এটা সব আপনার নাতির বরকত। যেই নাতির কারণে জমজমের কূপের বরাবর আমি গেলাম, ওই কূপের বরাবর যাওয়ার পরে আমি দেখি ওই কূপের পানিগুলো সব উপরে চলে আসলো, বিন্দু মাত্র পরিমাণ নিচে থাকে না, খালি উপরে উঠলে আসে। এলাকার সমস্ত প্রতিবেশী মহিলারা আমারে দেখার পরে কয়ে, রে আমেনা তুমি যাইও না, তুমি যদি যাও তুমি চইলা গেলে পানিও চইলা যাবে, তাহলে আমরা রশির মাধ্যমে পানি ওঠানো লাগবে। তুমি যদি থাকো তাহলে পানিও উপরে চলে আসবে, তুমি থাকলে আমরা পানিগুলো নিয়ে যেতে পারবো, আর তুমি তা না চইলা গেলে আমরা রশি দিয়া বাড়ি থেকে পানি নিয়ে উঠে যাওয়া লাগবে। আমরা কয় ঠিক আছে দাঁড়াইলাম, তোমরা পানি নিয়ে যাও। ঠিক যেমন কথা তেমন কাজ। হযরতে আমেনা যখন ওই জায়গা থেকে বের হয়ে চলে যায়, যখন জমজমের কূপ থেকে নিজের বাড়ির দিকে রওনা হয়, জমজমের কূপের পানি আর উপরে থাকে না, জমজমের কূপের পানি নিচে চইলা যায়। শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আসলেন, ওই সময়ও বরকত আছে না নাই? আছে না নাই? এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মা জানা দেয়, দুনিয়াতে কোনো সন্তান যখন দুনিয়াতে আসে, ওই সন্তানেরা আসার সময় সুগন্ধি নিয়ে আসে না দুর্গন্ধ নিয়ে? দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে। কিন্তু আমি তাকায়া দেখি রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার কলিজার টুকরা, আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তানটা দুনিয়ার মধ্যে আসলো, বিন্দু মাত্র পরিমাণ দুর্গন্ধ নাই, সুগন্ধি ছড়াইতে ছড়াইতে দুনিয়ার মধ্যে আসলো। শুধু তাই না, এই দুনিয়াতে যখন সন্তানেরা আসে, আসার পরে এদের নাভিটা আরেকজনে কাইটা দেওয়া লাগে, যে ওখানে থাকে সে কাইটা দেয়, ডাক্তারখানায় করলে ডাক্তাররা কাইটা দেয়। এই আমার মদিনার নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, আমার মায়ার নবী আসার পরে নবীর নাভিটাকে যেন গর্ভের মধ্যেই কাইটা দিছে, দুনিয়ার কেউ কাইটা দেওয়া লাগে নাই। দুনিয়ার ছেলেরা দুনিয়াতে আসার পরে মুসলমানি করানো লাগে, আমার নবীরে লাগে না, কে যেন গর্ভের মধ্যে আমার মায়ার নবীরে মুসলমানি করাইয়া দিছে। এই খেলা কারণ, এই খেলা তো বন্ধুর খেলা, চিল্লা বলো তার না। কাদের কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মৃত একটা খেজুর গাছের সঙ্গে ঢেলান দিয়ে নবী খুতবা দিতেন। খেজুর গাছের নাম হলো উস্তুনে হান্নানা। ওই খেজুর গাছ নবী ঢেলান দিয়ে খুতবা দিতেন। হঠাৎ করে মসজিদে নববীর মিম্বার যখন হয়ে গেল, নবী এবার আর ওই গাছের দিকে ঢেলান দিয়ে খুতবা দেয় না, মিম্বর থেকে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিবে। নবী দাঁড়ায় শুনে রে, কে যেন গুনগুনে গুনগুনে কান্দে। নবী কয়, সাহাবারা কারা তোমরা কান্না করো, কেন তোমরা কান্না করো? সাহাবীরা কয়, নবী গো, আমরা তো কান্দি না, আপনার জন্য কান্দি না, আমরা কেউ কান্দি না, আমাদের মন যদি খারাপ হয় দৌড়াইয়া আপনার চেহারা মুবারক দেখার জন্য চলে আসি। যত মনের দুঃখ আছে রে, নবীর চেহারা দেখলে সব অটোমেটিক মুছে যায়। নবী রওজায় যাওয়ার জন্য কারা কারা পাগল, দুইটা হাত তুইলা আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেককে দান করেন, সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। নবী গো, আমরা কান্দি না, আমরা কান্দি না, আপনারা দেখলে আমাদের মন বড় ভালো হয়ে যায়। কে কান্দে? নবী তখন খুতবার মেম্বার থেকে নাইমা যায় দেখে, যেই খেজুর গাছটার মধ্যে নবী ঢেলান দিয়ে খুতবা দিলেন, সেই চোখের পানি ফেলায় কান্দে। কেন যেন অঝর ধারায় পানি পড়তেছে, গুনগুনে গুনগুনে কান্দে। নবী যে কয়, এই খেজুর গাছ, হাই মৃত, তুমি কান্দ কেন, তুমি কান্দ কেন? খেজুর গাছের অটোমেটিক্যালি জবান খুলে গেল। খেজুর গাছ কয়, নবী গো, কেন কান্দি আপনি তো জানেন না, আমার বিরহের বেদনা আপনি বুঝবেন না। মক্কা থেকে যখন মদিনায় আসলেন, আপনি আসার পরে আপনি খুতবা দেওয়ার জন্য আমার পিঠের মধ্যে আপনি ঢেলান দিলেন। আমার পিঠের মধ্যে ঢেলান দেওয়ার কারণে আমার দাম দুনিয়া
দুনিয়াতে বেড়ে গেল, আমার বরকত বেড়ে গেল। নবীর পিঠ মুবারক যেখানে লাগে তার দাম বাড়ায়া দেয় কে? আরো জোরে বলেন কে? উস্তুনে হান্নানা কয়, ও পয়গম্বর আমার, আপনার পিঠ মুবারক লাগার কারণে আমার দাম বেড়ে গেল, কিন্তু কেন যেন এমন হলো, হঠাৎ করে আপনি মিম্বার বানাইয়া ওই মিম্বারের মধ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। আমার আর বুঝতে বাকি নাই, জীবনে কোনোদিন আমি আর আমার মায়ার নবীর পিঠ মুবারকের ছোঁয়া পাবো না, আমি আর আমার নিজের ধন্য বানাইতে পারবো না। এই চিন্তা চলে আসলো, এই জন্য আমি চোখের পানি ফালায়া 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 কান্না করি। আমার মায়ার নবী কয়, ও উস্তুনে হান্নানা, তুমি কান্না করার কোনো দরকার নাই, চিন্তা করো না, আমি নবী তোমার জন্য রবের দরবারে দোয়া কইরা দেই। এক নম্বরে তোমার জন্য রবের দরবারে দোয়া, তো আমি যা করব তুমি আমিন আমিন বলো। আমি তোমার জন্য দোয়া কইরা দিলাম। এই উস্তুনে হান্নানা, তুমি মৃত খেজুর গাছ আমি রবের দরবারে বলবো আল্লাহ যাতে তোমারে জীবিত বানায়া দেয়। আমি বলতে দেরি আল্লাহ তোমারে জীবিত বানাইতে দেরি করবে না, তুমি আমিন বলবা। উস্তুনে হান্নানার এই কথা বলার পরে উস্তুনে হান্নানা কয়, নবী গো, আমার দুনিয়াতে জীবিত হয়ে লাভ নাই, দুনিয়াতে বাইচা থেকে আমার লাভ নাই। যেই জায়গায় আমি নবীরে পাবো না, ওই জায়গায় নবীরে না পাইলে দুনিয়াতে হাজার হাজার বছর থাইকা তো আমার লাভ নাই, হাজার বছর থাইকা তো আমি নবীরে পাবো না। নবী গো, আপনিও তো একদিন দুনিয়া থেকে বিদায় নিবেন, এই জন্য আমি চাই দুনিয়াতে থাকা আমার লাগবে না, এই দোয়াটা আমার প্রয়োজন নাই। আমার মায়ার নবী কয়, তাহলে দাঁড়াও, তোমার জন্য আমি 2 নম্বরে রবের দরবারে দোয়া করব। দুনিয়াতে যত খেজুর গাছ আছে, হঠাৎ করে কোনো একদিন তো তারাও মারা যাবে, সব খেজুর গাছের বয়স কিয়ামত পর্যন্ত হবে না। আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দিলাম, আল্লাহ পাক তোমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবে। নবী যদি দোয়া করে, আমার আল্লাহ কবুল করবে কি করবে না? খেজুর গাছটা জীবিত হবে কি হবে না? কিয়ামত পর্যন্ত তার হায়াত বাড়বে কি বাড়বে না? উস্তুনে হান্নানা কয়, নবী এই দোয়া লাগবে। আরে কোন দোয়া লাগবো? 3 নম্বরে দোয়া করলাম। এই উস্তুনে হান্নানা, আর কান্দিস না, আমি তোর জন্য দোয়া করি। অন্যান্য মাসের মধ্যে যদি সুন্নতের আমল আমি একটু কম করি, রবিউল আউয়ালে অনেক পরিমাণে বেড়ে যাবে। কারণ এই রবিউল আউয়ালে নবীর দুনিয়াতে এলেন, রবিউল আউয়ালে কারণে নবীর প্রতি মহব্বতের চিন্তা করে সুন্নতের মাত্রা কমবে না, বরং আশিকেরা বাড়ায়া দিবে। একটা মিশন যদি চালু করা যায়, প্রতি বছর বছর রবিউল আউয়ালে আসলে একটা সুন্নতের আমল আমি পরিপূর্ণভাবে কন্টিনিউ করে ফেলবো, যেটা সমাজের মধ্যে বিলুপ্ত হয়ে গেছে। এই সুন্নতের আমল কোনো হুজুরেও করে না, কোনো আম করে না, কোনো ব্যক্তি করে না। এমন একটা সুন্নতের আমল প্রতি বছরে বছরে আমি চালু করব। এই চিন্তা নিয়ে করব যে নবীর সুন্নতের মালা গলার মধ্যে লাগাইলে নবীর সুপারিশ নিয়ে আমি জান্নাতে যাব। প্রতি বছরে রবিউল আউয়ালে যদি এমন একটা মিশন চালু করা যাইত, আর এই চিন্তা নিয়ে যদি আগানো যাইত, একটা সুন্নতের আমল আমি কন্টিনিউ করব। আমার গলায় দড়ি আসলে আসুব, সুবিধা নাই, সুন্নতের আমল আমি জীবনে কোনোদিন আমি ছাড়ব না। আমার উপরে আঘাত আসলো, এরপরেও ওই সুন্নতের আমল আমি ছাড়ব না। এই চিন্তা নিয়ে যদি আগানো যায়, আমার কাছে মনে হয় রবিউল আউয়ালে মসজিদে নববীর রওজার কিনারা থেকে মদিনাওয়ালা নবী আশিকদের প্রতি বেশি রাজি হয়ে যাবে, ঠিক কিনা? রবিউল আউয়ালে সুন্নতের মালা বলে আমার মদিনাওয়ালা নবী তার জিন্দেগিতে যা করলেন, উনি যা বলে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন, সাহাবায়ে কেরামের পরে তাবিঈনরাও করলেন, আমার মদিনাওয়ালা নবীও এটাকে স্বীকৃতি দিয়ে দিলেন। এগুলাই তো সুন্নাত। ওই নবীকে যদি ইত্তেবা করা যায় আর নবীর সুন্নতের মালা যদি গলার মধ্যে লাগানো যায়, আল্লাহ কয়, পয়গম্বর আপনি আপনার উম্মতদের জানায়া দেন, আপনার উম্মতেরা যদি আমি রবের ভালোবাসা পাওয়ার জন্য আপনার সুন্নতের মালা গলায় লাগায়, আপনাকে যদি ইত্তেবা করে, আপনাকে অনুসরণ যদি করে, অনুকরণ যদি আপনার উম্মতেরা করতে পারে, ফায়দা আছে। 1 নম্বরে আমি আল্লাহ তার জন্য আমি রবের কাছে ফায়দা, 1 নম্বরে ওই বান্দার উপকার
দরকার হবে। ওই বান্দা যে আমি রবের ভালোবাসা পাওয়ার জন্য যে আপনার ইত্তেবা করলো, আপনাকে ইত্তেবা করার কারণে আমি আল্লাহ তার প্রতি এমন পরিমাণে রাজি হয়ে গেলাম, চিন্তা করার দরকার নাই বান্দা, আমি রবের ভালোবাসা লাগবে না। আপনাকে যদি ইত্তেবা করতে পারে, আপনার সুন্নতের উপরে যদি আমল করতে পারে, এক নম্বরে ফায়দা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই বান্দাটার নিজেই ভালোবাসবো। আল্লাহ যারে ভালোবাসে তার তো কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই। আল্লাহ কয় ওই বান্দার জিন্দেগি যত সগীরা কবিরা গুনাহ আছে, আমি আল্লাহ যখন তারে ভালোবাসবো সব গুনাহগুলোকে মাফ করে আমি তারে জান্নাতের মেহমান বানায়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লবদিকারা বিল উলুমে ওয়াল গিনা হর গোরি দে নেকো তু তৈয়ার है जो न मांगे उसकी तू बेजार है। তাহলে বরকতের মাস রবিউল আউয়ালে সুন্নতের মাত্রা বাড়বে না কমবে? কথা কোন না কেন, বাড়বে না কমবে? আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে রবিউল আউয়াল প্রত্যেক বছর ঘুরা ঘুরা কয়বার আসে? কথা কয় না? বছরে কয়বার? আমি যদি একটা মিশন চালু করি যে প্রত্যেক রবিউল আউয়ালে একটা সুন্নতের আমল আমি কন্টিনিউ করব, যেটা কেউ করে না আমি করছি, যদি একটা সুন্নতের আমল কন্টিনিউ করা যায়, আমি যদি প্রতি বছরে করি, যার বয়স বর্তমানে সাবালক হওয়ার পর থেকে প্রত্যেক বছরে যদি একটা সুন্নতের আমল কন্টিনিউ করত, তাহলে 40 বছরে হয়তো কয়টা? কথা কয় না কেন, কয়টা? তাহলে 40টা সুন্নতের আমলের উপরে কন্টিনিউ যদি আপনি করতে পারতেন, মদিনাওয়ালা নবী তো আপনার প্রতি রাজি হতো, সন্তুষ্ট হতো, আপনি নবীর সুপারিশ নিয়ে জান্নাত পর্যন্ত যেতে পারতেন। কিন্তু আমরা কি করেছি? শুনেছি রবিউল আউয়াল আসছে, চলে গেছে, আর মনে মনে চিন্তা করেছি সময় তো আছে বহুত বাকি, কিন্তু সময় যে চলে যাচ্ছে এই চিন্তা তো নাই। আমরা তো এমনই করি। এই যে দেখেন ওমরার বিষয়টা, ওমরার বিষয়ে আমরা সেম করি, হজের বিষয়ে আমরা সেম করি। আরে সময় তো আছে, পোলাপান্ডিরে বিয়া দিয়া লই, মায়াটান্ডিরে বিয়া টিয়া দিয়া, এরপরে মোটামুটি ঘরটা গুছাইয়া আমি আর আমার গয়লি যখন সবকিছু থেকে মুক্ত পাবো, এরপরে দুইজনে মিল্লা একটু জমি আছে বেচা জানবো হজ। নতুন নিয়ম, 80 বছরের উপরে হয়েছে ওমরার ভিসা পাবেন না, কাটতে হবে, কপালে নসিবে মক্কা মদিনায় যাওয়া জুটবে না, নতুন নিয়ম। তাইলে আমি করব, আমরা করব, ইন ফিউচারে করব, ভবিষ্যতে করব, এই কথা কোন মুমিন বলতে পারে? এখন এখন আল-আন, এখন পরে করব এটা মুমিন বলতে পারে না, কারণ পরে যে করব এই গ্যারান্টি। তাহলে রবিউল আউয়ালের মিশন অন্তত পক্ষে একটা সুন্নতের আমলকে জিন্দা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন, আরো জোরে পড়েন আমিন। लिखो जिंदगी तमाम शाहे दो जहां के नाम में सलाम ही सलाम, लिखो जिंदगी तमाम शाहे दो जहां के नाम में सलाम ही सलाम। मैं हुजूर का दीवाना पर हो उन्नो का तराना, मैं हुजूर का दीवाना पर हो उन्नो का तराना, गली गली गाम गाम में सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम शाहे दो जहां के नाम में सलाम ही सलाम, लिखो जिंदगी तमाम शाहे दो जहां के नाम ही सलाम ही सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमिना के लाल यानी
आका नूर का, कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का। आमिना के लाल यानी आका नूर का, प्यारा नाम ले जब होठ प्यार से ले तब, प्यारा नाम ले जब होठ प्यार से ले तब, एक दूसरे को थाम सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम शाहे तू जहाँ के नाम में सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम शाहे तू जहाँ के नाम में सलाम ही सलाम। জীবনে চলার পথে দুরুদের মাত্রা বাড়বে না কমবে? অল্প অল্প হবে না বেশি বেশি হবে? মৃত্যু পর্যন্ত করার মতো তৌফিক আল্লাহ দান করেন সকলে বলি আমিন। একটু আগায় বসবেন, একটু জিকির করুন, একটু আগায় বসেন। যারা দাঁড়ায় আছেন বসতে সুন্দর লাগবে, যাইয়েন না। অনেক সময় যদি কইছে আগায় আন পরে জায়গা, যাইয়েন না। এই যারা দাঁড়ায় আছেন একটু বসেন আর একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা। আসেন 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 আসেন। সবাই আরাম করে বসি, আরাম করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে রবিউল আউয়ালে সুন্নতের মাত্রা বাড়বে না কমবে? কেন বাড়বে এটাও পাইলাম। কয় নবীর সুন্নতের আমল করলে রাজি হবে কে? আল্লাহ যদি রাজি হয়ে যায় কপালে জান্নাত না জাহান্নাম? আল্লাহরে রাজি বানাইতে পারলে জান্নাত। তাহলে আল্লাহর রাজি বানানোর জন্য নবীর ইত্তেবার কোনো বিকল্প নাই, নবীর সুন্নতের আমলের কোনো বিকল্প নাই। আল্লাহই তো জানাইয়া দিলেন, বান্দারে তুই যদি আমি রবের ভালোবাসতে চাও, আমি রবের ভালোবাসা পাইতে চাও, তাহলে নবীর ইত্তেবা করলে আমি আল্লাহরে পাইয়া যাবা, আমি আল্লাহরে পাইলে জান্নাত পেয়ে যাবা। নবীর সুন্নতের আমল কেন করবেন না? রবিউল আউয়ালে সুন্নতের মাত্রা কেন বাড়াবেন না? রবিউল আউয়ালে তো আসলেন আমার মায়ার নবী, আসলেন যে নবী আসার কারণে আমাদের ফায়দা হয় নাই, হয় নাই, হইছেনি? যেই নবী দুনিয়াতে আসলেন আলামিনের জন্য রহমত, পড়ে আল্লাহু আকবার। শুধুমাত্র রহমতটা শুধুমাত্র আমগো মানুষের জন্য এমন না, মাছের জন্য নবী রহমত, প্রাণীর জন্য নবী রহমত, চতুষ্পদ সব জন্তুর জন্য নবী রহমত। আল্লাহ কয়, এই পয়গম্বর রবিউল আউয়ালে দুনিয়াতে পাঠাইলাম, আপনার কারণে সবার দামও বাড়াইয়া দিলাম, আপনার উম্মতের দামও বেড়ে গেল। কেমন বেড়ে গেল? একটা উদাহরণ দিলে বুঝবেন রে বাবা। নবীর কারণে আমগো দাম আল্লাহর দরবারে কি পরিমাণে বেড়ে গেল। অন্যান্য নবীর যে উম্মতেরা ছিল, ধরেন ঈসা নবীর উম্মতেরা অথবা মুসা নবীর উম্মতেরা, দাউদ নবীর উম্মতেরা, সব উম্মতেরা ইবাদত করার জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগতো। ওই জায়গায় যে আমল করলে কবুল হবে, ওই জায়গা ছাড়া অন্য জায়গার মধ্যে আমল করলে কবুল হবে। কিন্তু আমরা এত পরিমাণে দামি হয়ে গেলাম নবীর কারণে। আপনাদের এই বিশাল হাওরের মধ্যে, বিশাল বিলের মধ্যে আপনি নৌকা নিয়ে চলে গেলেন মাছ ধরার জন্য। এই নৌকা নিয়ে গেছেন তো অসুবিধা নাই, নদীর মাঝে তো মসজিদও পাওয়া যাবে না। আজান হয়ে গেল জোহরের আজান, আজান হয়ে গেল আসরের আজান, আজান হয়ে গেল মাগরিবের আজান, আজান হয়ে গেল এশার আজান। চিন্তা করার দরকার নাই, ওই জায়গার মধ্যে মসজিদ নাই, নৌকা তো আছে। আপনি নৌকার মধ্যে একটা গামছা বিছাইয়া যদি ওই জায়গার মধ্যে নামাজে দাঁড়ায়া যান, আপনার নামাজ রবের দরবারে কবুল হয়ে যাবে। ওটা নবীর কারণে হয়েছে, দুনিয়ার কারো কারণে হয় নাই। আল্লাহ নবীর কারণে পুরো দুনিয়াটা এত পরিমাণে পবিত্র বানিয়ে দিয়েছেন।
মদিনাওয়ালা নবীর কারণে পুরা দুনিয়াটা পবিত্র হয়ে গেল। নবী আসলে কারণে পবিত্র, সব জায়গা পবিত্র। আপনি যেখানে সিজদা লাগাবেন সিজদা কবুল করে নেবেন কে? আর জোরে বলেন কে? নবীর কারণে সব পাইলাম, আমার মায়ার নবীর কারণে কি না পাইলাম। কি পরিমাণে বরকত নবী দুনিয়ার মধ্যে আসলেন। এই ব্রাহ্মণবাড়িয়া মুসলমানেরা, এই সদরের আমিরপাড়ার মুসলমানেরা, এই দারমা মজলিশপুরের মুসলমানেরা, একটু মনোযোগের কান লাগায় শুইনা যাও রে বাপ। আমার মদিনাওয়ালা নবী এমন পরিমাণে দামি এক নবী, এত বরকত নিয়ে উনি দুনিয়ার মধ্যে আসলেন। উনি যে দুনিয়া আসলেন জন্মের পরে যে নবী বরকত এমন না, আমার নবী নবুয়ত পাওয়ার পরে বরকত এমন না, বরং জন্মের আগেও নবীর বরকত আছে না নাই? আছে না নাই? জন্মের আগে আমার মায়ার নবী কি পরিমাণে বরকত! ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, মনোযোগের কান লাগায় শুই না যাও। আমার মায়ের নবী জন্মের আগে কি পরিমাণে বরকত। দুনিয়াতে এমন কোনো বাচ্চা নাই যেই বাচ্চা মায়ের পেটের মধ্য থেকে সুঘ্রাণ ছড়ায়, কিন্তু আমার আপনার নবী মায়ের পেট থেকে জন্মের আগে থেকে সুঘ্রাণ ছড়ায়। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? মক্কা নগরীর মধ্যে ছড়ায় পড়লো আমেনা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এই আমেনা সুগন্ধি কেন ব্যবহার করে? আমাদের রসুম মানে না, নিয়ম মানে না। স্বামী মারা গেল, স্বামী মারা গেলে ওই এলাকার নিয়ম হলো কোন স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারবে। আমেনা কেন সুগন্ধি ব্যবহার করে? যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এলাকাটা সুগন্ধিময় হয়ে যায়, সুগন্ধি দিয়া পরিপূর্ণ ভরপুর হয়ে যায়। একটা পর্যায়ে সবাই বিরক্ত হয়ে গেল। আবার এমন আতর ব্যবহার করে যেটা আমগো এলাকার মধ্যে কমন আতর না, আনকমন আতর। কোত্থেকে আনে রে? আমেনা কেন এটা ব্যবহার করে? আবার কোত্থেকে যেন নিয়ে আসে, কে যেন তারে দিয়া যায়। এক কান থেকে দুই কান, দুই কান থেকে চার কান যখন হয়ে যায়, একটা পর্যায়ে সবাই দৌড়াইয়া আব্দুল মুত্তালিবের দরবারে চলে গেল, মায়ার নবীর দাদার দরবারে। যা বলে, ও আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ এমন কেন? সে কেন আতর ব্যবহার করে বাহিরে যায়? আমাদের এলাকার নিয়ম কেন মানে না? কেন রসুম মানে না? কেন সুগন্ধি ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? আব্দুল মুত্তালিব কয়, তোমরা যাও যাও, আমার পুত্রবধূরে আমি জিজ্ঞাসা করব। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে এবার নিজের স্ত্রীকে ডাকলেন। ডাইকা বলে, স্ত্রী রে, হ্যাঁ স্ত্রী, কেন আমার পুত্রবধূ আমেনারে বারণ করো না? সুগন্ধি ব্যবহার কেন সে করে? কেন তারে বারণ করো না? কেন তারে নিষেধ করো না? কেন সে সুগন্ধি ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? এবার বিবি কয়, স্বামী গো কি বলবো আপনার সেই কথা, আমি তো আপনার দরবারে কোনো সময় এটা শেয়ার করলাম না। এবার সঙ্গে সঙ্গে বিবি তার স্বামীরে জানায়া দেয়, মানে দাদি দাদারে জানায়া দেয়, নবীর দাদি দাদারে। আব্দুল মুত্তালিব ডাইকা বলে, ও বিবি আমার, আমারে বলো না, কি বলবা তুমি যেই কথাটা আমারে বললা না? আব্দুল মুত্তালিবের বিবি জানায়া দেয়, স্বামী গো, আমি তো আপনারে বলি নাই, কারো দরবারে আমি বলি নাই, আমি আমেনারেও বললাম না। যখন সে গোসলখানা থেকে বের হয়, আমিও যখন গোসল করার জন্য আবার পুনরায় ঢুকি, গোসলখানার মধ্যে যাওয়ার পরে আমি ওই গোসলখানায় যায় দেখে মনে হয় একটা আতরের ডাব্বার ভিতরে আমি নিজেই ঢুইকা গেলাম। ওই গোসলখানার মধ্যে এত ঘ্রাণ আর ঘ্রাণ আর ঘ্রাণ, আমি আমেনারে জিজ্ঞেস করতে পারি না, এই আমেনা তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? এক নম্বরে তো সে স্বামী হারানোর বেদনা, আবার পেটের মধ্যে আমার একটা নাতি নিয়া নিয়া ঘুরে রে, আমি কেমনে জিজ্ঞাসা করি, এই পুত্রবধূ কেন তুমি সুগন্ধি ব্যবহার করো? আমি তারে বলতে পারি না, আমার ইতস্ত লাগে। আমি যদি তার স্বামীর কথা শুনুন করে দিই, চোখের পানি ফালায় ফালায় কাঁদবে। আমি আমেনারে একটা বারের জন্য বলি নাই। তবে চলেন না আজকে দুইজনে মিল্লা আমেনারে ডাক দেই,
পুত্রবধূরে ডাক দেই। আব্দুল মুত্তালিব আর ওনার বিবি দুইজনে মিল্লা যখন আমার নবীর মা আমেনারে ডাকলেন, সামনে যখন আনলেন, আসার পরে কয়, এই পুত্রবধূ আমেনা, কেন তুমি সুগন্ধি ব্যবহার করো? কেন এক জায়গা থেকে আরেক জায়গায় সুগন্ধি দাও? তোমার সুগন্ধির ঘ্রাণে পুরো এলাকাটা কেন সুগন্ধিময় হয়ে যায়? আর ওই বিচার কেন আমার কানের মধ্যে চলে আসলো? আমেনা কয়, ও আমার শ্বশুর আব্বা, আমার পেটের এই সুগ্রান্ত শুধুমাত্র আমার বডির মধ্যে আছে এমন না, বরং এই সুগ্রাণ এমন পর্যায়ে চলে গেছে। আমেনা সঙ্গে সঙ্গে একটু থুতু যখন একটা জায়গার মধ্যে নিক্ষেপ করে, আব্দুল মুত্তালিব কয়, দুনিয়ার মানুষেরা রে, আমেনা যখন থুতু নিক্ষেপ করলো, থুতু নিক্ষেপ করতে দেরি হয়ে গেল, আমরা আমাদের নাকের মধ্যে ঘ্রাণ শুকতে পেলাম। তার বডিতেই শুধু ঘ্রাণ না, তার পুরা বডির ভিতরে যা কিছু আছে সব কিছুতে ঘ্রাণ দিয়া ভরা। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? হযরতে আমেনা কয়, ও শ্বশুর আব্বা, আপনি যে বলতেছেন আমার বডির মধ্যে আমি আতর লাগাই, আমি সুগন্ধি লাগাই, দেখেন না থুতুর মধ্যে কেন যেন সুঘ্রাণ চলে আসে। আমার কামালিয়াত না, পেটের মধ্যে যারে রাখছি এটা তার কামালিয়াত। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আমার কামালিয়াত, আমার কারণে সুগন্ধি হয়নি, আমি কোনো আতর ব্যবহার করিনি। আমার পেটে যে আছে এটা তার কারণে আমার পুরো বডিটাই সুগন্ধিময় হয়ে গেছে। তার কারণে হয়েছে, তার কারণে হয়েছে। আব্দুল মুত্তালিব কয়, কেমনে কি, কেমনে সম্ভব? হযরতে আমেনা সঙ্গে সঙ্গে জানায়া দেয়, শ্বশুর আব্বা, এখানেই শুধু শেষ নয়, যখন আপনার নাতি আমার গর্ভের মধ্যে যখন চলে আসলো, গর্ভের মধ্যে আসতে দেরি আমি যে বিল্ডিং এর মধ্যে থাকি, ওই দালানের মধ্যে থাকি, দেওয়ালগুলো আমারে সালাম দেয়। আমি যে রুমের মধ্যে থাকি ওই রুমের পাথরের কোনাগুলো আমার সালাম দেয়, ওই রুমের বালু কোনাগুলো আমার সালাম দেয়। আমি যখন তার গর্ভের মধ্যে নিয়ে বের হয়ে যাওয়ার পরে আমাকে সূর্য যখন তাপ দেয়, মেঘমালাগুলো আমার ছায়া দেয়, আমার উপরে তাপও লাগে না। আমি যখন মরুভূমি, উত্তপ্ত মরুভূমি দিয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, ওই উত্তপ্ত বালু কোনাগুলো আর গরম থাকে না, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। ও শ্বশুর আব্বা, শুধু এখানেই শেষ না, আপনার নাতি আমার গর্ভের মধ্যে আসার পরে যেদিন আল্লাহ তারে পাঠাইছেন, ওদিন তিনজন নারী জান্নাত থেকে আইসা আমার গলার মধ্যে একটা মালা পরাইয়া দিছে। কে সেই তিনজন নারী? এক নম্বরে সেই নারী হলো ইমরাতু ফিরাউন, ফেরাউনের বিবি আসিয়া, একজন জান্নাতি নারী। তিনজন নারীর মধ্যে দুই নাম্বার উম্মে ঈসা নবীর মা মারিয়াম, উনি আসলেন, উনি এসে আমার গলার মধ্যে মালা পরাইয়া দিলেন। তিন নম্বরে উখতে মুসা নবীর বোন কুলসুম। এই তিনজন জান্নাতি নারী আপনার নাতি গর্ভের মধ্যে আসার পরে আয়েশা কয়, ও আমেনা, তোমার কপালে তো ভালো, তোমার গর্ভের মধ্যে আমাদের বাদশা তোমার গর্ভে চলে আসছে। জান্নাতের মধ্যে আমরা সব তিনজনে মিল্লা তার স্ত্রী হব। আমাদের বাদশাটা তোমার পেটের মধ্যে চলে আসছে, যিনি দুজাহানের বাদশা, যিনি আলামিনের রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ হবে। ও আমেনা, তুমি এত পরিমাণে দামি, আল্লাহ পাক জান্নাত থেকে একটা মালা আমাদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, এই মালাটা তোমার গলার মধ্যে লাগাইয়া দিলাম। আমেনা কয়, আপনার নাতির বরকতের কারণে, আপনার নাতির কারণে এত পরিমাণে আমিও দামি হয়েছি। যেদিন থেকে আপনার নাতিটা গর্ভের মধ্যে আসছে, ওদিন থেকে আল্লাহ পাক আমার জান্নাতি মালা পরাইয়া দিছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা? হযরতে আমেনা বলেন, শুধু তাই না গো শ্বশুর আব্বা, যেদিন থেকে আপনার নাতিকে আমার পেটের মধ্যে আমি বহন করলাম,
ওদিন থেকে যেদিনে আমি জমজমের কূপের বরাবর যাই পানি আনার জন্য, এই জমজমের পানির দাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জমজমের পানির দাম এত পরিমাণ, জমজমের পানি যদি একটা গ্লাসের মধ্যে লইয়া অথবা মুষ্টির মধ্যে লইয়া কোনো বান্দা যদি দাঁড়াইয়া পশ্চিম দিকে ফিরা আমার আল্লাহর দরবারে যদি বলে, আল্লাহ গো এই পানি আমি পান করলাম একনিষ্ঠ নিয়ত নিয়া, আল্লাহ গো আমার বড় একটা মহামারী তুমি ভালো কইরা দাও, আমার বড় রোগ তুমি ভালো কইরা দাও, এত বরকতপূর্ণ পানি, যেই পানি আমার মদিনাওয়ালা নবী নিজে খাইলো, এত বরকতপূর্ণ পানি যেই পানিতে সাহাবায়ে কেরামেরা থাকলো, এরা এর পাশেই রইল, এরা পান করলো, এই বরকতপূর্ণ পানি আমি পান করলাম। পশ্চিম দিকে ফিরা যদি এক মুষ্টি পানি নিয়ে যদি পান কইরা আল্লাহকে যদি বলো, ও দয়ার মালিক আমারে তুমি সুস্থ বানায়া দাও, আমার কাছে মনে হয় দুনিয়ার ডাক্তাররা যেখানে ফেল হয়ে যাবে ওই জমজমের পানির কারণে আল্লাহ পাক আমারে আপনারে সুস্থ বানায়া দিবে। জমজমের পানি, জমজমের পানি। হযরতে আমেনা কয় জমজমের পানির কূপের বরাবর যখন আপনার নাতিরে নিয়ে আমি যাইতাম, কূপের পানি থাকে উপরে না নিচে? কথা কয় না, নিচে না উপরে? আপনার নাতিরে নিয়ে যখন আমি যাইতাম কূপের পানি তোমার নিচে থাকতো না, এটা উপরে চলে আসতো। নিচে না উপরে? নিচে না উপরে। জমজমের কূপের বরাবর যখন আমি গেলাম, কূপ আমার এক ডাক দিয়া বলে, রে আমেনা, এই দুজাহানের বাদশারে, দুজাহানের বাদশারে গর্বের মধ্যে নিয়ে আপনি কেন কষ্ট করে হেঁটে হেঁটে এখানে আসলেন? জমজমের কূপ কয়, আমেনা যদি আমাদের বলতে আপনার ঘরের সমস্ত কলসগুলো আমরা নিজেরাই গিয়া পরে দিয়ে আসতাম, কষ্ট করে কূপের বরাবর পর্যন্ত আসা লাগতো না। হযরতে আমেনা বলে, এটা সব আপনার নাতির বরকত, যেই নাতির কারণে জমজমের কূপের বরাবর আমি গেলাম, ওই কূপের বরাবর যাওয়ার পরে আমি দেখি ওই কূপের পানিগুলো সব উপরে চলে আসলো, বিন্দুমাত্র পরিমাণ নিচে থাকে না, খালি উপরে উঠলে আসে। এলাকার সমস্ত প্রতিবেশী মহিলারা আমারে দেখার পরে কয়, রে আমেনা তুমি যাইও না, তুমি যদি যাও তুমি চইলা গেলে পানিও চইলা যাবে, তাহলে আমরা রশির মাধ্যমে পানি ওঠানো লাগবে, তুমি যদি থাকো তাহলে পানিও উপরে চলে আসবে, তুমি থাকলে আমরা পানিগুলো নিয়ে যেতে পারবো, আর তুমি না চইলা গেলে আমরা রশি দিয়া বাড়ি থেকে পানি নিয়ে উঠে উঠে যাওয়া লাগবে। আমরা কয় ঠিক আছে দাঁড়াইলাম, তোমরা পানি নিয়ে যাও। ঠিক যেমন কথা তেমন কাজ। হযরতে আমেনা যখন ওই জায়গা থেকে বের হয়ে চলে যায়, যখন জমজমের কূপ থেকে নিজের বাড়ির দিকে রওনা হয়, জমজমের কূপের পানি আর উপরে থাকে না, জমজমের কূপের পানি নিচে চইলা যায়। শুধু তাই না, রহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আসলেন ওই সময়ও বরকত আছে না নাই? আছে না নাই? এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মা জানা দেয়, দুনিয়াতে কোনো সন্তান যখন দুনিয়াতে আসে ওই সন্তানেরা আসার সময় সুগন্ধি নিয়ে আসে না দুর্গন্ধ নিয়ে? দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে। কিন্তু আমি তাকায়া দেখি রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার কলিজার টুকরা, আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তানটা দুনিয়ার মধ্যে আসলো, বিন্দু মাত্র পরিমাণ দুর্গন্ধ নাই, সুগন্ধি ছড়াইতে ছড়াইতে দুনিয়ার মধ্যে আসলো। শুধু তাই না, এই দুনিয়াতে যখন সন্তানেরা আসে, আসার পরে এদের নাভিটা আরেকজনে কাইটা দেওয়া লাগে, যে ওখানে থাকে সে কাইটা দেয়, ডাক্তারখানায় করলে ডাক্তাররা কাইটা দেয়। এই আমার মদিনাওয়ালা নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, আমার মায়ার নবী আসার পরে নবীর নাভিটাকে যেন গর্ভের মধ্যেই কাইটা দিছে, দুনিয়ার কেউ কাইটা দেওয়া লাগে নাই। দুনিয়ার ছেলেরা দুনিয়াতে আসার পরে মুসলমানি করানো লাগে, আমার নবীরে লাগে না, কে যেন গর্ভের মধ্যে আমার মায়ার নবীরে মুসলমানি করাইয়া দিছে। এই খেলা কারণ, এই খেলা তো বন্ধুর খেলা, চিল্লা বলো তার না। কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বন্ধু বন্ধুর জন্য বড় পাগল,
এই জন্য বন্ধুর মুসলমানি কে করবে? গর্বের মধ্যে আল্লাহ করাইছে। সুবহানাল্লাহ কয় না? নাবিটা দুনিয়াতে আসার পরে অন্য কেউ কাটবে কেন? গর্বের মধ্যেই এই সমস্ত আঞ্জাম আমি আল্লাহ নিজেই দিয়েছি। আর বন্ধু তো দুর্গম দুনিয়া তো আসে নাই, সুগম দুনিয়া আসতে দেরি পুরো আলামিনকে আমি আল্লাহ রহমত বানিয়েছি। করেন না সুবহানাল্লাহ। নবীজি আসলেন, সঙ্গে সঙ্গে শুয়ে ডান কাঁধে গিয়ে রবের কাছে কি যেন দোয়া করলেন। হযরত আমেনা কয়, আমি মক্কাতে বসেই ওই স্থানে বসেই রোম এবং পারস্যের বড় বড় উপস্থাপনাগুলো ওই জায়গা থেকেই আমি দেখতে পেলাম। বরকতটা নবীজির। বরকতটা কার? নবীজির। পড়েন না সুবহানাল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ, পড়েন না চিল্লায় আল্লাহু আকবার। একটু পরে যখন রাহমাতুল লিল আলামিনকে কুলে নিলেন মা আমেনা, কুলে নিলেন, আকাশ থেকে একটা গায়েবী আওয়াজ আসলো, এই বাচ্চাটাকে গায়েব কি করো, গায়েব আর উপস্থিত করো, এই জায়গা থেকে নিয়ে যাও। আর নিয়ে আসমান জমিন এই পুরা জগতের মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের কাছে এই শিশুটাকে পরিচয় করিয়ে দাও। দ্যাট মিনস আমার বন্ধুকে পৃথিবীর সমস্ত প্রাণীকুলের সাথে পরিচয় করাও। ইন ফিউচারে যাতে কেউ বলতে না পারে এই লোককে আমি দেখি নাই, এই লোককে আমি চিনি না, এটা যাতে কেউ বলতে না পারে, নিয়ে যাও আর পুরো জগৎটা ঘুরাইয়া সমস্ত মাখলুকাতের সাথে আমার নবীর তারিফ করে দাও, পরিচয় করে দাও। এজন্যই নবীরে আমরা চিনি না মাছেও চিনি, কথা কয় না। শুধুমাত্র আমরা চিনি না উট চিনে, শুধুমাত্র আমরা চিনি না ঘোড়াও চিনে, শুধুমাত্র আমরা চিনি নাকি জঙ্গলের সমস্ত প্রাণীকুলেরা চিনে? চিনে কি চিনে না? চিনে কি চিনে না? আরে মৃত খেজুর গাছও চিনে। সুবহানাল্লাহ পড়ে না? মৃত খেজুর গাছ চিনি নবী। আল্লাহ তো পরিচয় করা দিচ্ছে, পৃথিবীর সমস্ত কিছুর কাছে পরিচয় আছে নবীজি। মক্কা থেকে হিজরত করে নবী যখন মদিনায় আসলেন, খুতবা দিতেন শুরুতেই একটা খেজুর গাছের সাথে ঢেলান দিয়ে, মৃত একটা খেজুর গাছের সঙ্গে ঢেলান দিয়ে নবী খুতবা দিতেন। খেজুর গাছের নাম হলো উস্তুনে হান্নানা। ওই খেজুর গাছ নবী ঢেলান দিয়ে খুতবা দিতেন। হঠাৎ করে মসজিদে নববীর মিম্বার যখন হয়ে গেল, নবী এবার আর ওই গাছের দিকে ঢেলান দিয়ে খুতবা দেয় না, মিম্বর থেকে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিবে। নবী দাঁড়ায় শুনে রেখে যেন গুনগুনে গুনগুনে কান্দে। নবী কয়, সাহাবারা কারা তোমরা কান্না করো, কেন তোমরা কান্না করো? সাহাবীরা কয়, নবী গো আমরা তো কান্দি না, আপনার জন্য কান্দি না, আমরা কেউ কান্দি না। আমাদের মন যদি খারাপ হয় দৌড়াইয়া আপনার চেহারা মুবারক দেখার জন্য চলে আসি। যত মনের দুঃখ আছে রে নবীর চেহারা দেখলে সব অটোমেটিক মুছে যায়। নবীর রওজায় যাওয়ার জন্য কারা কারা পাগল? দুইটা হাত তুইলা আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেককে দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। নবী গো আমরা কান্দি না, আমরা কান্দি না, আপনারা দেখলে আমাদের মন বড় ভালো হয়ে যায়। কে কান্দে? নবী তখন খুতবার মেম্বার থেকে নাইমা যায় দেখে যেই খেজুর গাছটার মধ্যে নবী ঢেলান দিয়ে খুতবা দিলেন সেই চোখের পানি ফেলায় কান্দে। কেন যেন অঝর ধারায় পানি পড়তেছে, গুনগুনে গুনগুনে কান্দে। নবী যে কয়, এই খেজুর গাছ, এই মৃত তুমি কান্দো কেন? তুমি কান্দো কেন? খেজুর গাছের অটোমেটিক্যালি জবান খুলে গেল। খেজুর গাছ কয়, নবী গো কেন কান্দি আপনি তো জানেন না, আমার বিরহের বেদনা আপনি বুঝবেন না। মক্কা থেকে যখন মদিনায় আসলেন, আপনি আসার পরে আপনি খুতবা দেওয়ার জন্য আমার পিঠের মধ্যে আপনি ঢেলান দিলেন। আমার পিঠের মধ্যে ঢেলান দেওয়ার কারণে আমার
দাম দুনিয়াতে বেড়ে গেল, আমার বরকত বেড়ে গেল। নবীর পিঠ মুবারক যেখানে লাগে তার দাম বাড়ায়া দেয় কে? আরো জোরে বলেন কে? মুস্তনে হান্নানা কয়, ও পয়গম্বর আমার, আপনার পিঠ মুবারক লাগার কারণে আমার দাম বেড়ে গেল, কিন্তু কেন যেন এমন হলো, হঠাৎ করে আপনি মিম্বার বানাইয়া ওই মিম্বারের মধ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। আমার আর বুঝতে বাকি নাই, জীবনে কোনোদিন আমি আর আমার মায়ার নবীর পিঠ মুবারকের ছোঁয়া পাবো না, আমি আর আমার নিজের ধন্য বানাইতে পারবো না। এই চিন্তা চলে আসলো, এই জন্য আমি চোখের পানি ফালায়া 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 কান্না করি। আমার মায়ার নবী কয়, ও উস্তুনে হান্নানা, তুমি কান্না করার কোনো দরকার নাই, চিন্তা করো না, আমি নবী তোমার জন্য রবের দরবারে দোয়া কইরা দেই। এক নম্বরে তোমার জন্য রবের দরবারে দোয়া, তো আমি যা করব তুমি আমিন আমিন বলো। আমি তোমার জন্য দোয়া কইরা দিলাম। এই উস্তুনে হান্নানা, তুমি মৃত খেজুর গাছ আমি রবের দরবারে বলবো, আল্লাহ যাতে তোমারে জীবিত বানায়া দেয়। আমি বলতে দেরি, আল্লাহ তোমারে জীবিত বানাইতে দেরি করবে না, তুমি আমিন বলবা। উস্তুনে হান্নানার এই কথা বলার পরে উস্তুনে হান্নানা কয়, নবী গো, আমার দুনিয়াতে জীবিত হয়ে লাভ নাই, দুনিয়াতে বাইচা থেকে আমার লাভ নাই। যেই জায়গায় আমি নবীরে পাবো না, ওই জায়গায় নবীরে না পাইলে দুনিয়াতে হাজার হাজার বছর থাইকা তো আমার লাভ নাই, হাজার বছর থাইকা তো আমি নবীরে পাবো না। নবী গো, আপনিও তো একদিন দুনিয়া থেকে বিদায় নিবেন, এই জন্য আমি চাই দুনিয়াতে থাকা আমার লাগবে না, এই দোয়াটা আমার প্রয়োজন নাই। আমার মায়ার নবী কয়, তাহলে দাঁড়াও, তোমার জন্য আমি 2 নম্বরে রবের দরবারে দোয়া করব। দুনিয়াতে যত খেজুর গাছ আছে, হঠাৎ করে কোনো একদিন তো তারাও মারা যাবে, সব খেজুর গাছের বয়স কিয়ামত পর্যন্ত হবে না। আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দিলাম, আল্লাহ পাক তোমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবে। নবী যদি দোয়া করে, আমার আল্লাহ কবুল করবে কি করবে না? খেজুর গাছটা জীবিত হবে কি হবে না? কিয়ামত পর্যন্ত তার হায়াত বাড়বে কি বাড়বে না? উস্তুনে হান্নানা কয়, নবী এই দোয়া লাগবে। আরে কোন দোয়া লাগবো? 3 নম্বরে দোয়া করলাম। এই উস্তুনে হান্নানা, আর কান্দিস না, আমি তোর জন্য দোয়া করি। দুনিয়ার যত খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের মধ্যে নির্দিষ্ট সময়ে ফলন হয়, এরপরে আর পাওয়া যায়। আপনি রমজান মাসে গেছেন সৌদি আরবে, ওখানে গিয়ে তো আপনি খেজুর পাবেন না। তো আপনারা যাওয়া লাগবে যে এই সময়গুলিতে, কুরবানির পর থেকে এই সিজন চলে, তখন আপনি গেলে খেজুর পড়বে, আজওয়া, কালমি, মারিয়াম, এই সমস্ত পাওয়ারফুল খেজুরগুলো পড়বে, আপনি খেতে পারবেন। আপনি আন টাইমে গেলে ওই সময় পাওয়া যাবে, নির্দিষ্ট সময় আছে। নবীজি বললেন, তোমার জন্য দোয়া করে দিলাম, নির্দিষ্ট সময়ে তোমার ফলন আসবে এমন না, বরং পুরো 12 মাসেই আল্লাহ তোমার দেহের মধ্যে খেজুর দিয়ে রাখবে। নবী গো, আমার এই দোয়াটাও লাগবে না। তাহলে 4 নম্বরে আমি তোমার জন্য দোয়া কইরা দিলাম। এই উস্তুনে হান্নানা, 4 নম্বরে তোমার জন্য দোয়া করলাম। পুরা দুনিয়ার মানুষেরা যদি তোমার খেজুর গাছের কাছে আসে, তোমার কাছে আইসা তোমার দেহ থেকে খেজুর যদি পাইরা নেয়, আমি নবী জানাইয়া দিলাম, এত বরকত হবে রে। দুনিয়ার মানুষেরা নিবে, একদিক দিয়ে নিবে আর একদিক দিয়ে হবে, একদিক দিয়ে নিবে আর একদিক দিয়ে হবে। কিয়ামত পর্যন্ত তোমার দেহ থেকে খেজুর একটাও কমবে না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। উস্তুনে হান্নানা কয়, নবী আমার এই দোয়াটাও লাগবে। কি লাগবে? তোমার দোয়া। উস্তুনে হান্নানা আবার কান্দে, আবার অজর দ্বারায় পানি ঝরে। একটা পর্যায়ে আমার মায়ার নবীরে বলতে লাগলো, ও পয়গম্বর, দুনিয়াতে আমার থাইকা আমার কি লাভ হবে আমারে বলেন না। আমার তো দুনিয়ায় থাইকা কোনো লাভ নাই, আমি তো দুনিয়ায় থাইকা কোনো আমার ফায়দা নাই, যেখানে আপনি থাকবেন না। আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা,
আমলটা বাকি থাকবে, বাকি থাকবে, বাকি থাকবে। আল্লাহর দরবারে দোয়া কইরা দেন, আল্লাহ যাতে করে জান্নাতের মধ্যে, আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন, আল্লাহ যাতে ওই জান্নাতের মধ্যে আমারেও রাখে। আমি যাতে করে জান্নাতের মধ্যে আপনার চেহারা মোবারক দেখতে পারি। আপনি এখনই আমারে জীবন্ত, আমার মৃত, আমার এখনই কবর দিয়া দেন, আমারে দাফন কইরা দেন। আমি দুনিয়াতে থাকবো না, তখন আমি থাকবো জান্নাতে। আমার নবীরে দেখবো, 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 দেখবো। আমার নবীর দুনিয়াতে দেখা তো আমার লাভ হয় নাই, দুনিয়াতে দেখা তো আমার এত পরিমাণে আমার মনের তৃপ্তি মিটে নাই, এই জন্য তো আমার ফায়দাও মনে হয় জুটে নাই। ফায়দা জুটবে জান্নাতে, যেখানে থাকবে অনন্তকাল আমার নবী, আবাদান আবাদা আমার নবী। সেই জান্নাতের মধ্যে নবী আপনি ঢুকবেন, খালিদিনা ফিহা, ওখানে থাকবেন অনন্তকাল। ওই অনন্তকাল যেই জান্নাতের মধ্যে থাকবেন, ওই জান্নাতের মধ্যে আমিও থাকবো। আপনার চেহারা মোবারক আমি দেখবো। আল্লাহর দরবারে দোয়া কইরা দেন, আল্লাহ যাতে করে কবুল কইরা নেয়। মায়ার নবী কয়, ও মালিক, এই উস্তুনে হান্নানার জন্য 4টা দোয়া করলাম। ও কয় লাগবে না, ও কয়া লাগবে না, আমি তোমার কাছে আরজি জানাইলাম, আমি যেই জান্নাতে থাকবো, ওই জান্নাতে উস্তুনে হান্নানারে রাখিও। আমি যেই জান্নাতের মধ্যে থাকবো, ওই জান্নাতে উস্তুনে হান্নানাও থাকবে। এই আসহাবে কেরাম, এই সাহাবায়ে কেরাম, আমি তোমাদের বলি আর দেরি কইরো না, মৃত খেজুর গাছটারে দাফন কইরা দাও, মৃত খেজুর গাছটারে দাফন কইরা দাও। আমি তার জন্য দোয়া করছি রে, দুনিয়াতে তার বাইচা থাইকাও লাভ নাই, কিয়ামত পর্যন্ত তার খেজুর লাগবে না, কিয়ামত পর্যন্ত তার হায়াত লাগবে না। সে বলল দুনিয়া ফানিয়া, আখিরাত হলো বাকিয়া, কিছু যেহেতু লাগবে না, জান্নাতে আমি নবী, আমি আর উস্তুনে হান্নানা একসাথে থাকবো। চিল্লা পড়া যাবে কি মারহাবা। মৃত একটা খেজুর গাছ আমার মায়ার নবীরে চিনল। আল্লাহ কয়, আমার মায়ার নবীর আমি পরিচয় করে দিলাম, দুনিয়ার সব মাখলুকের কাছে আমি নবীরে নিয়ে গেলাম। যদি কেউ বলতে না পারে শিশুরে আমরা চিনি না, এই মানুষটারে আমরা চিনি না, এই জঙ্গল আর হরিণীও নবীরে চিনে, সব আমার নবীরে চিনে, উট আমার নবীরে চিনে, সমুদ্রের মাছও আমার নবীরে চিনে, সবাই নবীরে চিনল, কপাল পোড়া মুসলমান নবীরে চিনে নাই। এবার যখন মদিনাওয়ালা নবী একটু বড় হয়ে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে আমার মায়ার নবী যখন আগে যায়, তখন হযরতে আমেনা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। চিন্তা করে সবাই আয়েশা বলে, এই মুহাম্মদের পাইয়া আমেনা তুমি কেন এখনো খুশি হইতে পারলা না? কেন তুমি চোখের পানি ফালায়া কান্দো? আমি কান্দি আমার সন্তানের বাবার কথা আমার মনে পড়ে গেল। আব্দুল্লাহর কথা যখন আমার মনে পড়ে, আমার পুরো দিলটা ফেটে যায়, আমার দিল ফাইটা খান খান হয়ে যায়। আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতো, এই চাঁদ মাখা চেহারাওয়ালা সন্তানটারে দেখলে কি পরিমাণে সে খুশি হয়ে যেত। একটা বাবা হইয়া সন্তানের কি পরিমাণে মহব্বত করে। এই ব্রাহ্মণবাড়িয়া সদরের আমির পাড়ার মুসলমানেরা, আপনি তো একজন বাবা, আপনার সন্তানের জন্য আপনার কি পরিমাণ মায়া। আপনি নৌকা নিয়ে যান, রাতের বেলা আসার সময় তার জন্য দোকানের মধ্যে একটা ঘাটের মধ্যে বিরাইয়া তার জন্য একটা চিপস হইলেও কিনে নিয়ে আসেন, একটা চকলেট আপনি কিনে নিয়ে আসলেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসার সময়ে সন্তানের জন্য একটু মজা কিনে নিয়ে আসেন। একটা বাবা হইয়া সন্তানের জন্য এত পরিমাণে পাগল, কিন্তু আমার মাথায় ধরে না। সন্তান যেদিন বড় হয়ে যায়, হঠাৎ করে যখন ঘরের মধ্যে একটা বউ চলে আসে, কেন যেন সে একটা বড় পরিবারের বড় নেতা হয়ে গেল। হঠাৎ করে আর বাবার কথাও মনে রাখে না, কেন যেন মায়ের কথাও মনে রাখে না। বাবার সাথে টেলিফোন করে একটা মিনিট কথাও বলতে পারে না। এমন নিমুখারাম সন্তান আছে না নাই? আসেনি? যেই বাবার মাধ্যমে দুনিয়া আসছো, কেন তুমি বড় হয়ে ওই বাবারে ভুইলা যাও? কেন তুমি বড় হয়ে এত পরিমাণে নিমুখারাম হয়ে যাও রে সন্তান? গত 2-3 দিন আগের ঘটনা একটু দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে। ভোলাতে বাবাটা মাদ্রাসার মধ্যে পড়ায়, মাদ্রাসার সমস্ত শিক্ষার্থীদেরকে সে ভালো কিছু শিক্ষা দেয়।
বাবা মানুষগুলোরে পড়ায় ভালো বানায়, কিন্তু নিজের সন্তানটারে ভালো বানাইতে পারে নাই, চেষ্টা করে ভালো হয় না। এত পরিমাণে অন্যায়কারী হয়ে গেল, জুলুমকারী হয়ে গেল, গেমসের প্রতি এত আসক্ত হয়ে গেল। দেখবেন বাবারা চায় সন্তান মোবাইল চালায় নষ্ট না হয়, সন্তান গেমসের প্রতি আসক্ত না হয়। এই যে সন্তানের একবার বলল, দুইবার বলল, তিনবার বলল, এটাই বাবার জন্য কাল হয়ে দাঁড়ায় গেল। সন্তানকে আমার বাবা তো আমার জন্য কাল, ও বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করে নাই। এই বাবা যদি চলে যায় তাহলে বৃক্ষ চলে যাবে, এই বৃক্ষের ছায়া যেদিন হারায় যাবে। এই ময়দানের মধ্যে যারা বাবা হারাইছে এরাই বোঝে, যাদের মাথার মধ্যে বট বৃক্ষের ছায়া নাই এরাই জানে বাবার কি পরিমাণে কদর। কিন্তু পোলারই সন্তান বোঝে না, সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা করে নিল আমার বাবারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। একটা পর্যায়ে ফিল্মি স্টাইলে অনলাইন থেকে একটা স্টুডিও কিনে আইনা যখন তার মা নানির বাড়ি চলে গেল, রুমের মধ্যে যাইয়া হঠাৎ করে রাতের বেলা বাবার রুমের দরজার মধ্যে করা নাড়ে। বাবা ঘুম থেকে ওইটা দরজাটা খুলতে দেরি, সঙ্গে সঙ্গে বুকের মধ্যে একটা ছুরি লাগায় দেয়। একবার ছুরি মারার পরে বাবা বাঁচানোর জন্য ছুরির মধ্যে ধরে। এই সন্তান বাবারে মারে, সন্তান বাবারে মারে, সন্তান বাবারে মারে। বুকের মধ্যে একটা ছুরি লাগাইছে, বাবা হয় ছুরির মধ্যে জোরে ধরছে, ধরার পরেও সে ছাড়ে নাই। একটা পর্যায়ে ঘুমের মানুষ ঘুম থেকে জাগলে তো কোনো হিতাহিত জ্ঞান থাকে না। একটা পর্যায়ে আবারও ছুরি দিয়া বুকের মধ্যে মারলো। একটা পর্যায়ে ওই সন্তানটা ওই বাবার বুকের মধ্যে 4টা ছুরি মারলো। বাবাটা দুনিয়া থেকে সঙ্গে সঙ্গে বিদায় নিয়ে চইলা গেল। আবার জানাজার মধ্যে এসে কই, আমার বাবারে যারা মারছে, আমার বাবারে যারা মারছে এদের বিচার আমি চাই। চেহারার মধ্যে কোনো কান্নার ছাপ দেখা যায় না, চেহারার মধ্যে চোখের মধ্যে কোনো কান্নার পানি দেখা যায় না। তখন 3-4 দিন পরে যখন গবেষণাগারেরা এরা যখন গবেষণা করলো, যখন এরা গেল তদন্ত করলো, দেখা গেল রে বাবারে মারছে ওই পোলাডায়। কেন মারছে? গেমস খেলার ব্যাপারে আমার বাবা আমারে বারণ করে, আমার বাবা আমারে নিষেধ করে, আমার বাবা আমারে বারবার আমারে বাধা দেয়। একটা সন্তান হইয়া বাবার প্রতি এত নিমহারাম হয়, অথচ বাবারা কি পরিমাণে কষ্ট করে। এই বাবার অবদান জীবনে কোনোদিন বলতে পারবা না। আমি জুনায়েদ আল হাবিব কেমনে হইলাম, পেছনে আমার বাবার অবদান। আমি জুনায়েদ আল হাবিব কেমনে হইলাম, আমার মায়ের অবদান। আমি জুনায়েদ আল হাবিব কেমনে হইলাম, আমার পরিবারের সমস্ত যারা যারা মুরব্বী সিনিয়র যারা, এই সমস্ত লোকদের অবদান। জীবনে কোনোদিন আমি এটা বলতে পারবো না। এই নিমুখারাম হবা না, চলার পথে বাবার থেকে দোয়া নিয়ে চলবা। বলতেছিলাম আমেনা চিন্তায় পড়ে গেল আমার সন্তানটার সাথে খেলাধুলা করার জন্য, আমার সন্তানটারে একটু একটু হাঁটা শেখানোর জন্য। আমার আব্দুল্লাহ তো নাই, ও তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। আল্লাহ কয়, এই আমেনা চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই। বন্ধু তো আমার, চিন্তা তুমি করবা কেন? আমার বন্ধুরে কেমনে কি করা লাগবে আমি আল্লাহ বলে দিব। আল্লাহ কয়, রে আমেনা তুমি চিন্তা করা লাগবে না। যদি আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, ওই আব্দুল্লাহ তো আমার নবীরে মানে আমার বন্ধুরে হয়তো এক বাজার থেকে আরেক বাজার, এক গ্রাম থেকে আরেক গ্রাম এত দূর পর্যন্ত হাঁটে নিয়ে যাইতো, আর না হয় উটের মধ্যে চড়াইয়া নিয়ে যাইতো, আর না হয় ঘোড়ার মধ্যে করাইয়া নিয়ে যাইতো। কিন্তু আমার বন্ধুদের একটু সময় দেও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুরে শুধুমাত্র দুনিয়ায় দেখাবো এমন না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমেনা গো চিন্তা করার দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমার নবীরে নবীর বাবায় না হয় এক বাজার থেকে আরেক বাজারে নিয়ে যাইতো, হাঁটায় হাঁটায় নিত, আমার বন্ধু খুশি হয়ে হাসতো। কিন্তু আমার বন্ধুরে তো আমি আল্লাহ নিয়োগ করছি শুধু দুনিয়া দেখাবো এমন না, বরং আমি রবের কাছে আমার বন্ধুরে নিয়ে আসবো। আমি বোরাকের মাধ্যমে প্রথমত আমার বন্ধুরে নিয়ে যাব, মক্কা থেকে আমি নিয়ে যাব জেরুজালেম, আকসা মসজিদে আমি আল্লাহ নিব। এরপরে ওখান থেকে প্রথম
আসমান, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, এরপরে চতুর্থ আসমান, এরপরে পঞ্চম আসমান, এরপরে ষষ্ঠ আসমান, এরপরে সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা। আমি আল্লাহ আমার বন্ধুরে লৌহ দেখাবো, আমি আল্লাহ আমার বন্ধুরে কলম দেখাবো, আমি আল্লাহ আমার বন্ধুরে জান্নাত দেখাবো, আমি আল্লাহ আমার বন্ধুরে জাহান্নাম দেখাবো, আমি আল্লাহ আমার বন্ধুরে একটা পর্যায়ে আরশে মুআল্লা দেখাবো, আমি আল্লাহ আমার বন্ধুরে আমার কুরসিটা দেখাবো, আমি আল্লাহ আমার বন্ধুরে একটা পর্যায়ে আমার এমন কাছে নিয়ে আসবো, আবার এমন কাছে নিয়ে আসবো, আমার এমন কাছে নিয়ে আসবো, আমার দিদার আমার বন্ধুরে আমি দিয়া দিব। এরপরে আমার বন্ধুরে আমার দিদার দিয়া আবার আমি বন্ধুরে বন্ধুর জায়গায় পৌঁছায় দিব। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? চিন্তা করো কেন? চিন্তা করো আব্দুল্লাহকে নিয়ে, আব্দুল্লাহ তো সন্তানটাকে নিয়ে উঠলো একটু জায়গা থেকে একটু জায়গায় যাইতো, আমার বন্ধু হাসতো, এতটুকুই তো। কিন্তু বন্ধুর জন্য তো অ্যারেঞ্জমেন্ট আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি। কিভাবে কি করব? দুনিয়ার এক জায়গা থেকে আরেক জায়গা কেন? আমি আল্লাহ আমার নবীরে পুরা পৃথিবীটা দেখাবো তো দেখাবো তো দেখাবোই। সাত আসমান দেখাইয়া, লৌহে মাহফুজ দেখাইয়া, সব আমি আল্লাহ দেখাইয়া আমি রবের সাথে মুলাকাত করাইয়া বন্ধুর জায়গায় আবার বন্ধুরে পাঠাই দেব। এই বরকতওয়ালা নবী পায়া খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? কি কম না বেশি? কম না বেশি? নবীর প্রতি দরুদ। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আলামিনের জন্য উনি রহমত। লাস্ট মেসেজ, করুণা, দয়া। আমি যে আয়াত পড়েছিলাম, আলামিনের জন্য রহমত, উনি করুণা, উনি দয়া। কেমন রহমত? শুধুমাত্র দয়াশীল না, করুণাকারী না, উনি পুরো জগতের জন্য যে রহমত, এটা দ্বারা আল্লাহ বুঝালেন। উনার পুরা দেহ মুবারকের মধ্যে শুধু মায়া, শুধু দয়া। উনি ভালোবাসতে জানে। মক্কার লোকেরা নবীরে কষ্ট কম দিয়েছে না বেশি দিয়েছে? কথা কয় না কেন? কিন্তু মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে নবী কি মক্কার লোকদের প্রতি প্রতিশোধ নিয়েছে? কথা কয় না কেন? নিয়েছে। সে বলেছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের প্রতি কোনো শাস্তি নাই। চাইলে সর্বোচ্চ লেভেলের শাস্তি আমি দিতে পারি, দিতাম না। আর নবীর দিলটাতে আল্লাহ মায়া দিয়ে বানাইছে। উনি পুরা বডিটা আল্লাহ মায়া দিয়ে বানাইছে। এই জন্য এখান থেকে উম্মতে মুহাম্মদী শিক্ষা হলো টিট ফর ট্যাট। এটা উম্মতে মুহাম্মদী করতে পারে না। উম্মতে মুহাম্মদীর চিন্তা হলো, আমরা কেউ একটা গালি দিছে, আমনে গিয়া ধইরা 10 জন মিল্লা তারে আবার তার মায়ের বাপের নাম তুইলা 14 গোষ্ঠীর নাম তুইলা গালি দিবেন। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। পায়ে পড়ে ঝগড়া করা, মানুষের তো অন্যায় ব্যবহার করা, অন্যায় আচরণ করা, গালিগালাজ করা, এটা নববী শিক্ষা নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনাকে একজন গালি দিয়েছে, আপনি তার সাথে ভালো ব্যবহার করেন। গালি দিছে, আপনি রিপ্লাই দেন, ভালো ব্যবহার করেন। এমন ভালো ব্যবহার ওই লোকটা যাতে মৃত্যু পর্যন্ত চিন্তা করে আয় হায় করলাম কি, এমন একটা লোকের গালি দিলাম যেই লোকটা আমার রিপ্লে কি সুন্দর আচরণ করলো, যাতে সেও ইন ফিউচারে চিন্তা করে না জীবনে কোনোদিন আর গালি দেওয়া যাবে। হ্যাঁ আপনারা গালি দিছে, আপনি ওষুধ গোষ্ঠী মিলে গালি দিয়েছেন, শেষ। নিয়ত করেন, নিয়ত করেন রবিউল আউয়ালে একটাই সুন্নাত জিন্দা করেন। জীবনে চলার পথে আমার হাতের দ্বারা, আমার জবানের দ্বারা আমি কাউরে কষ্ট দিব, কষ্ট দিব, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে এই সুন্নতটা মাথায় নিয়ে বাড়ি যাবেন, চিন্তা করবেন হুজুর কয়ে গেছে কেউ আমারে গালি দিছে, আমি যে ফিরে দিব এমন না। কেউ আমারে, আমার আব্বা আমার জন্য গালি দিয়ে দিছে, আমি যে ফিরে ধরে তারা ঝগড়া করে উড়ে এলাম না। আমি তারা বুঝাবো, আমার জীবনটা এমন ভাবে গঠন হবে যাতে আমার মরার পরে মানুষ বলতে পারে এই লোকটা কেমন ছিল,
ওই লোকটা ভালো ছিল। কেমন ভালো ছিল? অতি ভালো ছিল। মানুষের জবান থেকে এমন কথা বের হয়, এমন একটা জীবন আমরা গঠন করতে পারবো তো ইনশাআল্লাহ। আর এই জীবন গঠন করতে গেলে আমার মদিনাওয়ালা নবীর সুন্নতের আমলের কোনো বিকল্প নাই। আমার মদিনাওয়ালা নবীর এই সুন্নতের মালা গলায় লাগানোর কোনো বিকল্প নাই। আজকে থেকে নিয়ত করেন, আমরা আমার নবীর সুন্নতের মালা গলায় লাগাবো। চলার পথে কেউ খারাপ আচরণ করলে তার সাথে রিপ্লে ভালো ব্যবহার করব, আব্বা আম্মার খেদমত করব। আল্লাহ তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন।